আজকের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে ৪ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপির কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুমিনুল হক মুমিন ভাই এবং সভাপতি হিসেবে উপস্থিত আছেন পত্র ওয়ার্ডের সভাপতি আমার স্নেহভাজন মোহাম্মদ মাসিউর রহমান মাসিউর এবং মঞ্চে যারা উপস্থিত আছেন এবং আমার সামনে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দ এবং কর্মীবৃন্দ সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আদাব, নমস্কার, জোহা। আসলে বক্তব্য দীর্ঘায়িত করার সময় নাই। আমরা যেহেতু ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচন কিভাবে সম্পাদিত হবে সেটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের মধ্যে অনেক রকমের ষড়যন্ত্র চলছে, বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা আগামী দিনে কিভাবে আমাদের এই নির্বাচনকে সুসংগঠিত করব সেই লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন। আমি মনে করি যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামী জাতীয় নির্বাচন যেন কেউ বানচাল না করতে পারে, আগামী জাতীয় নির্বাচন যেন কেউ ঠেকাতে না পারে। আমাদের মাঝে যেই ধানের শীষের প্রতীক নিয়ে আসুক না কেন, আমরা তার হয়ে কাঁধে কাঁধ মিলে একত্রিত হয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। সেই সাথে আমি বলতে চাই, আমাদের নেতা, আমাদের যার হাত ধরে আজ এখানে কথা বলার সুযোগ পেয়েছি, যার হাত ধরে রাজনীতি শিখেছি, আগামী দিনের কান্ডারি জনাব মুমিনুল হক মুমিন ভাইয়ের নেতৃত্বেই ইনশাল্লাহ আগামী দিনে আমরা এই পাচনদেরকে আরো শক্তিশালী করবো। যত বড় শক্তিশালী কেউ প্রতিপক্ষ আসুক না কেন, আমরা ইনশাল্লাহ আগামী দিনেও আমাদের এই 3 নম্বর পাচনদরে পুনরায় তাকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। আগামীতে আবারও তাকে আমরা চেয়ারম্যান হিসেবে পাবো ইনশাল্লাহ। যত বড়ই শক্তিশালী যাই আসুক না কেন, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে আগামী দিনে আমরা আবার বিএনপিকে প্রতিষ্ঠা করব। 17 বছরের যে অন্যায় অফিসার তার প্রতিকার করব এবং তাদেরকে যারা দেশ ছাড়া হয়েছে তাদের এই বাংলার মাটিতে যেন বিচার হয় সেই দিকে আমরা সোচ্চার থাকবো ইনশাল্লাহ। এই বক্তব্য ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।